খুব খারাপভাবে ব্রেকআপ হওয়ার পরও সেই পার্টনারকে আপনি ফিরে পেতে পারবেন। কিন্তু কিভাবে ফিরে পেতে পারবেন সেটা প্রথম প্রথম কেউ রিয়েলাইজ করতে পারে না। কেউ অল্প দিনেও সেটা বুঝে যায়, আবার কারোর বুঝতে অনেকটা টাইম লাগে। যারা খুব তাড়াতাড়ি এই জিনিসটা বুঝে নেয় বা ধরে নেয়, তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেসের দিকে এগিয়ে যায়। এটার জন্য বিশেষ এমন কিছু করতে হয় না। মাত্র 21 দিনের অভ্যাসেও আপনি নিজেকে এমনভাবে পরিবর্তন করতে পারবেন না, সেই মানুষটা আপনার জন্য তরভাবে ছটকাবে এবং আপনার মধ্যে কি চলছে সেটা জানার জন্য তার মনের কিউরিয়াসিটি আপনি নিজে তৈরি করে দিতে পারবেন। এটা কিভাবে করবেন? ব্রেকআপের পর আমরা সব থেকে প্রথমেই ভুল কি করি জানেন? আমরা কিভাবে হ্যাপি থাকবো সেটা নিয়ে ভাবনা চিন্তা করে আমরা একদম ভুলে যাই। এই সময় আপনি যদি এখনো চেষ্টা না করেন, আমার এই ভিডিওটা দেখার পর অন্তত নিজেকে মাত্র 21 দিন টাইম দিন। একাকিত্বটাকে যদি আমরা উপভোগ করতে পারি না, আমাদের কাউকে দরকার হয় না। আমাদের জীবনে কারোর উপর নির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা যদি নিজেরা কারোর উপর নির্ভরশীল না হয়ে থাকি না, আমরা এই সময়টা নিজেদেরকে অনেকটা হ্যাপি রাখতে পারবো। আর এই সময় এইটাই দরকার, নিজেদেরকে হ্যাপি রাখা। তো আমরা কেন পরিবর্তন হতে পারবো না? আমাদেরকে করতে হবে রিভার্স সাইকোলজি, মানে সে অ্যাভয়েড করছে, আমাকেও অ্যাভয়েড করতে হবে। সে খোঁজ নিচ্ছে না, আমাকে খোঁজ নিতে হবে না। এটা তো আর অন্য কোনো কিছু করতে বলছি না আপনাকে। আপনাকে বলছি না আমি অনেক দূরে যান, অমুক করুন, তমুক করুন, অনেক টাকা খরচা করুন, কিচ্ছু বলছি না আপনাকে। জাস্ট আমি বলছি রিভার্স সাইকোলজিটা অ্যাপ্লাই করুন। 21 দিন নিজেকে ফুলফিল ভাবে তার কাছ থেকে একদম লুকিয়ে রাখুন, কোনো রকম যোগাযোগ নয়, কোনো কিছু নয়, এবং তার ভাবনা চিন্তাটাও যেন আপনার মাথার মধ্যে না আসে। সে যা করছে করুক, সে যদি প্রকৃত ভালোবাসে সে আপনার কাছে অটোমেটিক্যালি ফেরত আসবে। এইটা মাথার মধ্যে রাখতে হবে। আর যেটা ফার্স্ট করতে লাগবে জানেন তো, এই সে চলে গেছে তাকে কিভাবে খুশি রাখবো, তার জন্য আমি কতটা করবো, এটা না। যে প্রথমেই প্রথমেই নিজেকে খুশি রাখার জন্য করতে পারবে, সেই তাকে ফেরত পেতে পারবে। তো 21 দিন এই অভ্যাসটা করুন। কি অভ্যাস? না আমি তার কথা ভাবনা চিন্তা করবো না, তা সে যেখানে আছে থাকুক, সে যেরকম আছে থাকুক, তার লাইফ সম্পর্কে আমার জানার কোনো দরকার নেই। সে যেটা করছে করুক, আমাদের ভালোবাসা যদি প্রকৃত সত্য হয় আমি তাকে ফেরত পাবো। হ্যাঁ, 21 দিন কি করবেন দেখুন, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বোঝাচ্ছি। সকালবেলা অনেকেরই উঠতে প্রবলেম হয়। তো আপনারা যদি ভাবেন সকালবেলা আমি মর্নিং ওয়াক করতে যাব, প্রথম দিন হয়তো উঠে পড়লেন, আপনার শখের জন্য আপনি উঠে পড়লেন। দ্বিতীয় দিন কিন্তু আপনি উঠতে ভালো লাগবে না আপনার, আমি যাবো না আজকে, করলাম প্রথম। কিন্তু আপনি যদি এই দ্বিতীয় দিনটাও করেন, তৃতীয় দিনটাও ওই চেষ্টা করে করেন, চতুর্থ দিনেও যদি আপনি চেষ্টা করেন, 21 দিন যদি আপনি এটাকে অভ্যাসে পরিণত করতে পারেন না, তারপর আপনার ওই সকালবেলা বিছানায় শুয়ে থাকতে আপনার ভালো লাগবে না। তখন মনে হবে আমি সকালবেলা আমি মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়ি, সকালবেলাটা আপনার বিছানায় শুয়ে থাকতে ভালোই লাগবে না। তো আজকে আপনি রিলেশনটা আজকে আপনার খারাপ জায়গায় পৌঁছে গেছে, আপনার পার্টনার আপনাকে পছন্দ করছে না, বা একটা যাই হোক কারণে আপনাদের মধ্যে দূরত্ব হয়েছে, গ্যাপ চাইছে, সেটা আপনি বুঝতে পারছেন না। আপনাকে বুঝতে হবে। যারা এটা প্রথমেই বুঝে নেয় তাদের ক্ষেত্রে কিন্তু এতটা টাফ হয় না। তারা অল্প টাইমে সাকসেস পেয়ে যায় এবং তাদেরকে বেশি দিন পড়ে থাকতে হয় না, এবং তাদের সেলফ রেসপেক্টও থাকে। আপনি ভাবছেন আমি চেঞ্জ হয়ে যাবো, আমি করব, এটা করবো ভাবলে হবে না, এটাকে কাজে লাগাতে হবে। কেন বলুন তো? কিছুদিন পর আপনার পার্টনার কিন্তু আপনার লাইফে কি চলছে জানতে আসবে। সেদিন সে এসে যখন দেখবে আপনি কোনো পরিবর্তন হননি, হ্যাঁ আপনি বলে দিলেন আমি পরিবর্তন হয়ে গেছি, আপনি কিছুদিন অভিনয় করলেন, কিন্তু যে কোনো অভিনয় না 2-3 দিন থাকার পরেই আপনার প্রিয় মানুষটা কনফার্ম বুঝে নেবে যে আপনি তার সাথে অভিনয় করছেন। বরং আপনি যদি পরিবর্তন হয়ে তার সাথে থাকেন, তাহলে জিনিসটা আরো ভালো লাগবে এবং সেটা দেখতেও ভালো লাগবে, এবং আপনারা সারা জীবন হ্যাপি থাকতে পারবেন। এই খারাপ টাইমটা এসেছে, এরপর আপনারা দুজন যে এক হচ্ছেন না, দুজনের মধ্যে অ্যাট্রাকশনটা আরো বেড়ে যাবে। তো বাস, যে কোনো উল্টোপাল্টা অ্যাডিকশন করার থেকে অন্তত আমি বলবো অন্তত নিজেকে 21 দিন একদম গায়েব করে দিন। শুধু নিজের সেলফ গ্রোথের জন্য ব্যস্ত থাকুন। এই সিচুয়েশনে এটা পারাটা খুব কষ্ট, কিন্তু এটাই করতে হবে বস। সবাই ভুলে যায় নিজেকে ঠিক রাখা দরকার। সবাই কি করে? তার কথা বেশি বেশি ভাবনা চিন্তা করে। এটা একদম এখন করতে হবে না। এই 21 দিন আপনি নিজেকে নিজে নিয়ে ভাবনা চিন্তা করুন এবং নিজে হ্যাপি থাকুন। দেখুন না, আমি বলছি আপনার কাছ থেকে 21 দিন আমি টাইম চাইছি, বেশি দিন টাইম চাইছি না। আপনাদের রিলেশনটা যতটাই খারাপ পর্যায়ে যাক না কেন, আপনি 21 দিন নিজের গ্রোথের জন্য, নিজের জন্য ভাবুন, আর ইউনিভার্সকে মন থেকে ম্যানিফেস্ট করুন। কথা দিচ্ছি বস, আপনার উপকার হবে। অনেক মানুষ উপকার পেয়েছে, অনেক মানুষের উপকার হয়েছে, আপনারও উপকার হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি মুখে থাকুন। নিজে 21 দিন এই পজিটিভ অভ্যাসের মধ্যে যুক্ত থাকুন, দেখবেন আপনি অবশ্যই ফল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেক দিনের মতো আপনাদের হয়ে ইউনিভার্সকে প্রে করছি, ইউনিভার্স যেন আপনাদের এই খারাপ সময় খুব তাড়াতাড়ি কাটিয়ে দেন, এবং আপনাদের সেই ভালোবাসার মানুষটা যেন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফেরত আসে। ভালো থাকুন বস, সুস্থ থাকুন, একদম দুশ্চিন্তা করবেন না, হ্যাপি থাকুন, আপনি অবশ্যই পারবেন।
নমস্কার।